তিনি ছিলেন আপাতমস্তক সুরের মানুষ। পিয়ানো, মাউথ অর্গান, ইউনিভক্স, মেলোডিকা, যে কোনো ধরনের বাদ্যযন্ত্রের সিদ্ধহস্ত এই মানুষটি জন্মসূত্রে বাঙালি না হয়েও বাংলার প্রাণের মানুষ, সুরের জাদুকর ভি বালসারা। ভিস্তাস আর্দেশের বালসারার জন্ম মুম্বাইয়ের এক গুজরাটি পার্সি পরিবারে। ছোটবেলা থেকেই সাংগীতিক পরিবেশে বেড়ে ওঠা বালসারার প্রথম শিক্ষক ছিলেন তার মা। তিনিই তাকে হারমোনিয়াম বাজাতে শেখান। মাত্র 6 বছর বয়সে মায়ের অনুপ্রেরণাতেই পাবলিক পারফরমেন্স করেন বালসারা। যখন আমি 6 বছর বয়সে ছিলাম তখন আমার মা স্টেজে তুলে দিয়েছিলেন। তার আগে 4 বছর বয়সে আমাকে কণ্ঠসঙ্গীত শিখিয়েছিলেন। এই ভজন আছে, ওই আছে। তো প্রথমে যখন স্টেজে উঠেছি তখন আমাদের ওই হারমোনিয়াম, আমরা এইরকম হারমোনিয়াম বাজাতাম না, আমাদের প্যাডেল হারমোনিয়াম ছিল। প্যাডেল পা দিয়ে আমরা বম্বেতে ওকে পাও পেটি বলতাম, প্যাডেল হারমোনিয়াম। তো ওইটা 2 হাতে বাজানো যেত। এখন ওর প্যাডেল এত মানে এই হয়ে গেছে কি আর ওই ইনস্ট্রুমেন্ট বাজছে না। ও আমারও মানে আমার যদি 80 বছর বয়স, ও বোধহয় 100 বছর উপরে হয়ে গেছে সেই হারমোনিয়ামে। 1942 সালে বাদল ছবিতে সঙ্গীত পরিচালক উস্তাদ মোস্তাক হোসেনের সহকারী হিসেবে কর্মজীবন শুরু। সঙ্গীত পরিচালক হিসেবে প্রথম কাজ 1943 সালে সার্কাস গার্ল ছবিতে। স্বাধীনতার বছর 1947-এ অর্কেস্ট্রা ডিরেক্টর হিসেবে যোগ দেন HMV-তে। প্রাচ্য ও পাশ্চাত্য সঙ্গীতের মেলবন্ধনের অনন্য প্রয়াসের অন্যতম পথিকৃৎ তিনি। 1953 সালে পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের আমন্ত্রণে কলকাতায় আসা। প্রথম দেখাতেই প্রেম, এই শহরকে ভালোবেসে এখানেই থেকে যাওয়া। রবীন্দ্রসঙ্গীতের অসাধারণ সুরেলা উপস্থাপন তাকে আলাদা করে চিনিয়ে দেয়। একের পর এক বাংলা ছবিতে অর্কেস্ট্রা কন্ডাক্টর, সঙ্গীত পরিচালক ও আবহ সঙ্গীত নির্মাতা হিসেবে জড়িয়ে থেকেছেন তিনি। সলিল চৌধুরী, সত্যজিৎ রায় ও রুমা গুহ ঠাকুরতার উদ্যোগে গঠিত ক্যালকাটা ইউথ কোয়ারের জন্য সুরারোপ করেন তিনি। তার অর্কেস্ট্রার অংশবিশেষ প্রায়শই ব্যবহার করা হতো আকাশবাণী ও রেডিও সিলোনের ফিলার হিসেবে। কিংবদন্তি সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে ছিল তাঁর নিবিড় সখ্য। Repeat.
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডিলিট সহ বহু পুরস্কারে ভূষিত হয়েছেন নম্র বিনয়ী এই মানুষটি।